যত তাড়াতাড়ি পারি নন্দিনী বাবার সঙ্গে কথা বলে নন্দিনীকে বিয়ে করে নিতে হবে। তাহলে ওর সব সয় সম্পত্তি আমার হাতের মুঠে চলে আসবে। আর পূজা, পূজার কি হবে? নন্দিনী হবে আমার ঘরের বউ, আর পূজা পূজা হবে আমার গিফট। তাহলে আমাদের সেই ফর্মুলা 24টা অ্যাপ্লাই করা যাক। ইয়েস, ঠিক বলেছিস তুই। তোমরা রাহুল আর নন্দিনীর কথা বলতে এসছো তো? হ্যাঁ আঙ্কেল। দেখুন, এই ব্যাপারে আমি আপনাকে এর আগেও অনেক বলেছি। দাঁড়াও, আমার মেয়ের ওপর আমার পুরো বিশ্বাস আছে। ওরা দুজনের শুধু বন্ধু। আর তুমিও তো নন্দিনীর বন্ধু, তাই না? হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। আমিও নন্দিনীর বন্ধু। আর ওই ছেলেটা তো আপনার ম্যানেজারের ছেলে, আপনার ওয়ার্কার। ম্যানেজারের ছেলে হয়েছে তো কি হয়েছে, সেও তো মানুষ। আর এই একবিংশ শতকে তোমার মুখে এসব কথা শোভা পায় না। আর শোনো, মানুষ বড় হয় তার বুদ্ধিতে, ছোট বড়তে নয়, ঠিক আছে? হ্যালো পূজা, রকি বলছি। তুমি যে ফটোগুলো দিয়ে গেছিলে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। ও তাই? খুব শীঘ্রই আমরা বোম্বে যাচ্ছি। তুমি রেডি থেকো কিন্তু, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। ওকে, বাই। সি ইউ। হ্যাঁ, এই টুনটা ঠিক আছে। দেখ তো ঠিক আছে না? সুমন, এই সুমন, কিরে সুমন, প্র্যাকটিস করবি না নাকি? তোরা যেটা প্র্যাকটিস করছিস কর না, আমাকে এখন ডিস্টার্ব করিস না তো। আমাকে আমার কাজ করতে দে। তোর কি আর কোনো কাজ নেই নাকি? সারাক্ষণ কানে ফোন দিয়ে ভদর ভদর করতে থাকিস। এই চুপ কর তো, দেড় ফুটিয়া। সকাল থেকে ফোন করে যাচ্ছি, ফোন লাগছে না, আর তুই আমার মাথা খাচ্ছিস। তোর ব্যান্ডে গান করার থেকে না ফোন কোম্পানিতে কাজ করা অনেক ভালো ছিল। এই চুপ 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 চুপ। ফোন লেগে গেছে, দাঁড়া। হ্যাঁ বলো। হ্যালো, কি বলো না? কেন ইয়ার কি মারছো? শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ফোনে বলা যাবে না, তোমার সাথে দেখা করেই বলতে হবে। আমার একদম সময় নেই, আমি রকির সাথে দেখা করতে যাচ্ছি। রকি? ওর সাথে তোমার কি দরকার? তোমার কি দরকার? না মানে তুমি তোমার ব্যাপারে কথা বলো। প্লিজ 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 আমার সাথে একটু দেখা করো না। ঠিক আছে ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে বাই, আই লাভ ইউ। এই ফোনে তো খুব বদর বদর করছিস, সামনে গেলে তো প্যান্ট। এই চুপ কর তো। দেখিস, আজ আমি পূজাকে প্রপোজ করেই ছাড়বো। তোরা প্র্যাকটিস কর, আমি আসছি। আচ্ছা দেখবো। কি বলো? এমন কি কথা আছে যে ফোনে বলা যাবে না? দেখা করেই বলতে হবে? কি বলো? আচ্ছা, তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করে না? দেখলেই রাগ হয়? হ্যাঁ, রাগ হয়। আসার সাথে সাথেই বলো বলো বলো, এমন কি তারা যে 1 মিনিট দাঁড়ানো যায় না? আরে বলো না তাড়াতাড়ি। বলছি তো।
শুধু বলো বলো বলো। এই নাও, এটা তোমার জন্য। ফর মি? ইয়েস। থ্যাঙ্কস। দেখি তো কি এনেছো আমার জন্য। তাহলে আমারও তো তোমার জন্য কিছু দিতে হয়। ওয়াও, বিউটিফুল। থ্যাঙ্কস সুমন। এটা আমি আমার মিউজিক ভিডিও অ্যালবামেতে পড়বো, ঠিক আছে? মিউজিক ভিডিও? আমি মডেল হয়ে গেছি। রকির বন্ধুর মিউজিক ভিডিও অ্যালবামেতে আমি সিলেক্ট হয়ে গেছি। মনে হয় সামনের সপ্তাহে আমি শুটিংয়ের জন্য মুম্বাইয়ে যাব, আর এখন হয়তো আমি ওইখানেই সেটেল হয়ে যাব। আই লাভ ইউ। সরি। আই লাভ ইউ। পূজা, পূজা, আমি তোমার মন থেকে ভালোবাসি, সত্যি বলছি। আই সোয়ার, ভীষণ ভালোবাসি তোমার। হাউ ডে ইউ! তুমি এরকম ভাবার সাহস পেলে কিভাবে? পূজা, প্লিজ, আই হেট ইউ। পূজা, পূজা প্লিজ। কে তুমি? কি বলতে চাও? ইউ আর নাথিং ফর মি। পূজা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমাকে বোঝার চেষ্টা করো। আমি আমার সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই। কে তুমি? কি বলতে চাও? ইউ আর নাথিং ফর মি। তুমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আর আমি একটা হাই সোসাইটির মেয়ে। কোনোদিন শুনেছো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হাই সোসাইটির মেয়ের সাথে বিয়ে হতে? এই বোতলটা দে তো। টেক ইট পূজা। চিল বিয়ার। সরি, আমি কখনো এসব খাই না। বিয়ার, রাম, হুইস্কি, এগুলো না খেলে টপ টপ মডেল কি করে হবে? কাম অন পূজা, টেক ইট ইজি। কাম অন, টেক দ্য গ্লাস। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, আজকের এই পার্টি পূজার সাফল্যের জন্য। চেস। তুমি মুম্বাই যাওয়ার পরে কেউ যদি তোমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে, তাহলে বলবে যে তুমি খুব উঁচু ফ্যামিলি থেকে। কেন? আমার পরিচয় আমি কেন লুকাবো? আরে বোকা, রিচ ফ্যামিলির বললে সবাই তোমাকে উঁচু নজরে দেখবে। ঠিক আছে, ঠিক আছে। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে। ওকে। তোরা যা, একটু ঘুরে আয়, একটু দেরি করে আসিস। ওরা সবাই কোথায় গেল? ওরা তোমার জন্য জুস আর খাবার আনতে গেছে। আর পরশুদিন বিকালের ফ্লাইটে হুম। আমরা মুম্বাই যাচ্ছি। তোমাকে টপ মডেল বানানোর দায়িত্ব এই রকির। ঠিক আছে। তার জন্য যত টাকায় খরচা হোক না কেন, আমি রাজি আছি। রকি, আমি এসব পছন্দ করি না। কিন্তু আমার তো খুব ভালো লাগে। আমি তোমার জন্য এত কিছু করছি, আর তোমারও তো আমার জন্য কিছু করা উচিত। ছাড়ো আমাকে। এসব কথা বলতে তোমার লজ্জা করে না? ওই কি বললি তুই? আবার বলতো। সালি, 2 পয়সা ঘরে মেয়ে, ছাড়ো না আমাকে। রূপে না গুণে তুই আবার মডেল হবি? আহ!
তোদের মতো মেয়েকে না আমি নিজের পায়ের তলায় রাখি, বুঝলি? আর তোকে মডেল বানানোটা না আমার একটা প্ল্যান ছিল। ওকে ওকে, ছেড়ে দাও। TOP, টপ। MODEL, মডেল। তুই মডেল হবি না? এটা তোমার জন্য। কি বলতে চাও? ইউ আর নাথিং ফর মি। शांति वनस्पति शांति पृथ्वी शांति शून्य शांति शांति वनस्पति शांति पृथ्वी शांति शांति वनस्पति शांति पृथ्वी शांति शून्य शांति शांति वनस्पति शांति पृथ्वी शांति शून्य शांति। তুই ওকে মেয়ে ভেবি নাকি? লজ্জা লাগে না তোর? অনেক হয়েছে তোর বাড়াবাড়ি। তুই ওকে পূজার কাছে নিয়ে যা। তোমরা আমাকে কেন নিয়ে এলে? ওখানেই ছেড়ে দিতে মরার জন্যে।
তুই শুধু শুধু নিজেকে দোষী মনে করছিস কেন? তুই তো কোনো দোষ করিসনি। আমার এই ভুলের জন্য আমি সমাজকে মুখ দেখাবো কেমন করে? কেন তুই সমাজে মুখ দেখাতে পারবি না? দোষ করেছে রকি। ক্ষমা চা। শুনতে পাচ্ছিস না তুই? পূজার কাছে ক্ষমা চা, ক্ষমা চা পূজার কাছে। 1 মিনিট দাঁড়া ভাই, ওর খালি ক্ষমা চাইলে হবে না, ওর এই ভুলের জন্য আইন ওকে কড়া থেকে কড়া শাস্তি দেবে। থ্যাংক ইউ স্যার, আজকে আপনি সমাজের জন্য অনেক বড় কাজ করেছেন। আপনার এই বিশ্বাসের জন্য আইন ওকে উপযুক্ত শাস্তি দেবে। রাম সিং, অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা আসছি। আসুন। আর আপনারা থানাতে আসবেন সাক্ষী দেওয়ার জন্য। তোমার জীবনে যাই ঘটে যাক না কেন, আমি তোমার যে কোনো অবস্থায় নিজের করে নিতে পারি। আমি তোমার শরীর দেখে না, আমি তোমার মন থেকে ভালোবেসেছি। ছুটে যাবাই একলা মন, দিশেহারা লাগে আমার মন।